এবার ছেঁচড়া হবে, ছেঁচড়া পাঁচ তরকারি। ছেঁচড়া তরকারির মধ্যে দিয়ে দেবো, খুব সুন্দর খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। পাঁচ তরকারিতে পাঁচফোড়ন দিলে বেশি স্বাদ, সুন্দর সেন্ট ছাড়ে। দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, মশলা উপরে দেবো। আগে দিয়ে দিলাম কেন আলুগুলো একটু ভেজে নেবো, তার জন্য। কিন্তু আলাদা আলাদা সবজি আমি ভাজবো না, সব সবজি একসাথে দেবো। আজকে খিচুড়ি খাওয়ার তরকারি, তাই সব তরকারি একসাথে দিয়ে আমি বসাবো। এই আলাদা কোনো ভাজবো না, আলাদা করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মটরটা। পাঁচ তরকারি না আদলেও হয়। হ্যাঁ, লবণটা দিয়ে দিলাম, তাহলে একটু মজবে। অনেকটা তরকারি কড়াইয়ে আসবে নাকি, ওই জন্যে কিছুটা লবণ দিলাম আমি আলুর সাথে, কেন অনেকটা তরকারি, সবজিটা তাহলে একটু মজে যাবে, কড়াইয়ে লাগতে সুবিধা হবে। তার জন্যে মটরটা সিদ্ধ করে রেখেছি। এটা আমার পাঁচ তরকারি ছেঁচড়াতে যাবে, সিদ্ধ করে রেখে দিয়েছি। একটা সিটি দিয়েছি, অল্প সিদ্ধ হবে, মানে গোটা গোটাও থাকবে মটরটা, এদিকে সিদ্ধটাও হবে। তার জন্যে আমি 500 গ্রাম মটর সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে। সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। জল দেবো না, কিছুটা দিয়ে দিলাম, কিছুটা লাড়া হোক। লাড়া হওয়ার পরে একটু মজলে বাকি সবজিটা আবার দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম সবজিটা, কেন হবে না, না কিছুক্ষণ থাক সবজিটা ঢাকা। ওটা মজে গেলে আরও কিছুটা সবজি আছে, এই সবজিটা দিয়ে দেবো। কেন কড়াই ছোট হয়ে গেছে, সবজি অনেকটা হয়ে গেছে, অনেক লোক খাবে, তাই অনেক সবজি হয়ে গেছে, তাই ওটা মজে গেলে এই সবজিটা দিয়ে দেবো। কচুটা দিয়ে দিলাম, কচুটা কেটে গরম জল দিয়ে আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, তাই লোদটা পুরো কেটে গেছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতটা তরকারি করিনি, করেছি প্রতি বছর, কিন্তু এবার অনেকটা হয়েছে। লবণ ছিটি দেওয়া হয়ে গেছে, হলুদ ছিল তাই দিয়ে দিলাম, কিছুটা হলুদ দেবো, আরও লবণও দিয়ে দিয়েছি মজার জন্যে, হলুদটাও দিয়ে দিলাম। তরকারিটা মজবে, তাহলে কড়াইটা ভালোভাবে লাড়া যাবে, থাকবে না। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিচ্ছি, এটা বেটে রাখা জিরেটাও দিয়ে দিলাম, বেটে রাখা আদাটা দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কাটা, এটা কাশ্মীর করে দাদা, ঝাল লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কাটা পরে দেবো, কালারটা সুন্দর হবে। এই কাশ্মীরটাও দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে দিলাম, মশলাটা কিছুটা মজুক, কেন লাগতে পাচ্ছি না কিছুক্ষণের জন্য, তাই সব মশলা দিয়ে দিলাম। এবার একটু মজলে তারপর ওটাকে কিছুক্ষণের জন্য লাড়বো। কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম, কেন আগে দিইনি, তরকারির সাথে একবারে গলে যাবে বলে। সিদ্ধ করে রাখা মটরটা
গরম করে রেখে দিয়েছিলাম জলটা কিছুটা দিয়ে দিলাম, বেশি দিব না কেন পাঁচ তরকারি মাখা মাখা হবে। আর হলুদ লাগবে বল, হলুদ দিবি একটু, হলুদ লাগবে না, ঠিক আছে হলুদ লাগবে। জিলাপি লঙ্কাটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম কেন একটু লাগবে বলে। এবার দিয়ে দেবো চিনি, আলু টলুতে টাইম লাগবে, চিনি দিয়ে দেবো। মনে হয় আটা ঢিলা লাগবে না। উল্টা উল্টা হয়ে গেছে, সব রকম সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে মজু নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে পাস্তাকে পরিবেশন করতে। গরম মশলাটা দিয়ে দিলাম। কাটবি কিসে তরকারি? এই গামলায় কেটে দিবি তো? হ্যাঁ, একটা গামলাতে কেটে দেবো। একটা গামলায় হবে না, দুটো গামলাতে। একটা আর ওইটাই কেটে দিবি। ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে তরকারি। তরকারি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা এবার নামিয়ে দেবো। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। একটু মাখা মাখা ঝোল নামালাম কেন এই তরকারিটা পুরো টেনে নেবে। এই যে ঝোলটা আছে এই ঝোলটা পুরো সবজিতে টেনে নেবে, আলুতে টেনে নেবে। এই জন্যে এবার আমি নামিয়ে দেবো। একটু নেড়ে নিলাম, নাহলে ঝোলটা পুরো উঠে যাচ্ছে। এবার তরকারিটা আর্ধেকটা করে দুটো গামলাতে নিয়ে নেব। দুটো গামলাতে তরকারি হয়েছে। আমাদের যা তরকারি আইটেম হয়েছে 200 লোক খাবে।